হ্যালো, হ্যালো ভিউয়ার্স অ্যান্ড লার্নার্স। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল হালিম, ইংরেজির শিক্ষক। আমি ইংরেজি শেখার একটি লেসন নিয়ে আলোচনা করব। 20টি ইংরেজি বাক্য থাকবে। প্রতিটি বাক্যে একটি বা দুটি ব্লাঙ্ক থাকবে। ব্লাঙ্ক পূরণের জন্য 4টি করে অপশন থাকবে। এমসিকিউ পদ্ধতি অনুসরণ করে ব্লাঙ্কগুলো নির্ণয় করবার অর্থাৎ যে সমস্যাটি সেটির উত্তরটি বের করবার চেষ্টা করতে হবে। প্রথম সেন্টেন্সটি হলো, নিনা ওয়েন্ট টু দ্য সেম স্কুল ড্যাশ আই ডিড। আমি যে স্কুলে পড়েছিলাম নিনাও সেই একই স্কুলে পড়তে গিয়েছিল। এখানে একটি ব্লাঙ্ক আছে, এখানে কোনটি বসবে? লাইক, অ্যাজ, সো, দেন। দেন বসার কথা নয়, সো বসবে না। এখন লাইক এবং অ্যাজ, এখানে সেই একই বোঝাতে অ্যাজ ব্যবহার করতে হবে। লাইক অন্যভাবে ব্যবহৃত হয়, মানে আকৃতি প্রকৃতিতে যদি মিল হয় অনেক সময় সেখানে ব্যবহৃত হয়। এখন পুরো বাক্যটি হচ্ছে, নিনা ওয়েন্ট টু দ্য সেম স্কুল অ্যাজ আই ডিড। দ্বিতীয় বাক্যটি হলো, ইউ ড্যাশ টু রিং আন্ট জিন টু থ্যাংক হার ফর হার প্রেজেন্ট। তোমার চাচি বা খালা জিন যে তোমাকে উপহার দিয়েছেন সেজন্য তাকে তোমার ফোন করে ধন্যবাদ জানানো উচিত। মানে জিন যাকে বলা হচ্ছে তার চাচি বললাম আমরা, সে তিনি জিনকে তিনি তিনি একটা উপহার দিয়েছে, তো সেজন্য তাকে ধন্যবাদ জানানো কথা স্মরণ করিয়ে দেওয়া হলো তাকে। এখানে গ্যাপে যে শব্দটি বুঝবে তার পরের শব্দটি হচ্ছে টু। এখানে ব্লাঙ্কের পরে টু আছে, টু এর পূর্বে বসে এরকম কোনো শব্দ বসাতে হবে। এখানে অট ছাড়া অন্য 3টি শব্দের কোনোটি টু এর পূর্বে বসবে না। এই বাক্যে অটি হলো সঠিক অপশন। সম্পূর্ণ বাক্যটি হলো, ইউ অট টু রিং আন্ট জিন টু থ্যাংক হার ফর হার প্রেজেন্ট। Sentence number 3. When Tina was a little girl, she used to dash glass animals. টিনা যখন ছোট বালিকা ছিল তখন সে গ্লাস অ্যানিমালস সংগ্রহ করত। গ্লাস অ্যানিমালস বলতে আমরা বুঝি ফরিং জাতীয় কীটপতঙ্গ। টিনা ছোট বালিকা হিসেবে গ্লাস অ্যানিমালস সংগ্রহ বা কালেক্ট করত। এখানে প্লে এর পরে উইথ নাই, প্লে এর পরে উইথ নাই, তাই এটি হবে না। তাছাড়া পিক বা চুজও হবে না, পিকও হবে না, চুজও হবে না, হবে কালেক্ট। পুরো বাক্যটি হবে, when Tina was a little girl she used to collect glass animals. Sentence number 4. Jenny likes her job but she hates the long dash to work every day. এখানে ওয়ার্ক দ্বারা ওয়ার্ক প্লেস বা কর্মস্থল বোঝানো হয়েছে, যেখানে মানুষ কাজ করবার জন্য যায়, অফিস বা মানে প্রতিষ্ঠান। প্রতিদিন কর্মস্থলে যাওয়ার লম্বা জার্নিকে সে ঘৃণা করে, পছন্দ করে না। এখানে জার্নি হলো সঠিক অপশন। পুরো বাক্যটি হলো, জেনি লাইকস হার জব বাট শি হেটস দ্য লং জার্নি টু ওয়ার্ক এভরিডে। সেন্টেন্স নাম্বার 5. The teacher asked if dash to bring our textbooks to class. শিক্ষক জিজ্ঞেস করলেন, আমরা সকলে আমাদের পাঠ্য বই ক্লাসে আনার কথা মনে রেখেছিলাম কিনা। তো বাক্য মানে শব্দগুলো বিভিন্নভাবে এখানে আছে ইট ক্লজের পরে। এখানে বাক্যটি পাস্ট টেন্সের, আমরা সকলে মনে রেখেছিলাম কিনা, এটি তার পূর্বের ব্যাপার। সেটি বোঝাতে সঠিক অপশন উই হ্যাড অল রিমেম্বার্ড। বাক্যগুলো ইন অর্ডার আছে। এখানে 4টি অপশনের মধ্যে
সি অপশনের শব্দগুলোই সঠিক অর্ডারে আছে, অন্য শব্দগুলো সেভাবে নেই। এখন পুরো বাক্যটি হলো, দ্য টিচার আস্কড ইফ উই হ্যাড অল রিমেম্বার্ড টু ব্রিং আওয়ার টেক্সট বুকস টু ক্লাস। Sentence number 6. I think that the problem Henry has raised is a major dash for our society. আমার মনে হয় হেনরি যে বিষয়টি উত্থাপন করেছে সেটি আমাদের বর্তমান সমাজের উদ্বিগ্ন হওয়ার মতো একটি প্রধান সমস্যা। মেজর কথাটা বোঝাচ্ছে প্রধান, আর এখানে বুঝবে সমস্যা। তো সমস্যা কোনটাতে হয়? এখানে থিম হবে না, তবে শব্দগত অর্থের দিক থেকে অন্য তিনটি শব্দের যে কোনোটি হতে পারত, সাবজেক্ট, পয়েন্ট এবং ইস্যু। কিন্তু নেটিভ স্পিকারগণ এরূপ ক্ষেত্রে ইস্যু শব্দটি ব্যবহার করেন। এখন পুরো বাক্যটি হবে, I think that the problem Henry has raised is a major issue for our society today. Sentence number 7. I'm sorry, but you are not supposed to dash photos on this page. আমি দুঃখিত, কিন্তু আপনার তো এই স্থানে ছবি তোলার কথা নয়। অনেক স্থান আছে যেখানে মানে কর্তৃপক্ষ, সেখানকার মালিক বা কর্তৃপক্ষ, তারা ওই স্থানে ছবি তুলতে দেয় না। ইউ আর মানে ইউ আর, এখানে বাট ইউ আর নট সাপোজড এর পরে ইনফিনিটিভ টু টেক ই বসবে, অন্য কিছু বসবে না। এখন পুরো বাক্যটি হলো, আই এম সরি but you are not supposed to take photos on this page. Sentence number 8. You should read this novel. It's been recommended by all the critics. It's মানে it has, এখানে it has been, তোমার এই উপন্যাসটি পড়া উচিত, সকল সমালোচকরাই এই বইটির বহুল প্রশংসা করেছেন। রিকমেন্ডেড শব্দের পূর্বে বসার মতো অ্যাডভার্ব হচ্ছে হাইলি, তাই এটাই সঠিক অপশন। এখন পুরো বাক্যটি হলো, ইউ শুড রিড দিস নভেল, it's been highly recommended by all the critics. Sentence number 9. Fiona is very angry. That's her boss's decision to sack several members of staff. ফিওনার অফিসের বস যে অফিসের কয়েকজন কর্মচারীকে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নিয়েছেন, সেজন্য ফিওনা ওই সিদ্ধান্তের বিরুদ্ধে খুব রাগান্বিত। এগেইনস্ট, তার বসের সিদ্ধান্তের বিরুদ্ধে রাগান্বিত হয়েছেন, তাই প্রিপোজিশন হবে এগেইনস্ট। তাহলে পুরো বাক্যটি হলো, ফিওনা ইজ ভেরি অ্যাংরি এগেইনস্ট হার বসেস ডিসিশন টু স্যাক সেভারাল মেম্বার্স অফ স্টাফ। Sentence number 10. Susie and John are planning to get married and dash a lot of children. সুজি এক ভদ্রমহিলার নাম এবং জন ভদ্রলোকের নাম, তারা সুজি এবং জন বিবাহ করার এবং অনেকগুলো সন্তান জন্মদানের পরিকল্পনা করছেন। এখানে গ্যাপটিতে সন্তান লাভের ধারণা ব্যক্ত হয়েছে, তাই এখানে সঠিক অপশন হ্যাভ। এখন পুরো বাক্যটি হলো, Susie and John are planning to get married and have a lot of children. Sentence number 11. I find it really hard to believe just how rash dash. আমার পক্ষে এটি বিশ্বাস করা সত্যি কঠিন মনে হচ্ছে যে কতটা হঠকারী আচরণ তুমি করেছো। এখানে হাউ র্যাশ থেকে যে ক্লজটি শুরু হয়েছে সেটি একটি এক্সক্লামেটরি বাক্যাংশ, তাই এখানে ইনভার্সন হবে, অর্থাৎ এখানে হবে হাউ র্যাশ হ্যাভ ইউ বিন। পুরো বাক্যটি হবে, আই ফাইন্ড ইট রিয়েলি হার্ড টু বিলিভ জাস্ট হাউ র্যাশ হ্যাভ ইউ বিন। সেন্টেন্স নাম্বার
12. How dash get back home if you lost your ticket? তুমি যদি তোমার টিকিট হারিয়ে ফেলতে তাহলে কি করে বাড়িতে পৌঁছতে? গঠনের দিক থেকে এটি একটি সেকেন্ড কন্ডিশনাল ইন্টারোগেটিভ বাক্য সেন্টেন্স। এখানে ইফ ক্লজ ঠিক আছে, ইফ ক্লজে আছে কি? ইফ ইউ লস্ট ইউর টিকিট, পাস্ট ইনডিফিনিট টেন্স। এবং মেইন ক্লজে, এখন মেইন ক্লজে হবে হাউ উড ইউ গেট ব্যাক হোম, উড, হাউ উড ইউ। তাহলে বাক্যের ফাঁকা স্ট্যান্ডে এটা উড ইউ হবে। এখন পুরো বাক্যটি হবে হাউ উড ইউ গেট ব্যাক হোম ইফ ইউ লস্ট ইউর টিকিট। সেন্টেন্স নাম্বার 13. Mommy and daddy are off now. Kids, see you in a little while. তোমার ড্যাশ গুড নাও। বাচ্চারা মামি ও ড্যাডি অন্য কোথাও গিয়েছে, কিছুক্ষণের মধ্যে তোমাদের সাথে তাদের দেখা হবে, এখন একটু ভালো আচরণ করো। এখানে ফাঁকের স্থানে বি বসবে। পুরো বাক্যটি হবে মামি অ্যান্ড ড্যাডি আর অফ নাও। কিডস, সি ইউ ইন এ লিটল হোয়াইল, বি গুড নাও। সেন্টেন্স নাম্বার 14. জর্জিয়ানা একটা মেয়ের নাম। হুইচ ডু ইউ প্রিফার, রেড অর রোজ? কাপড় পোশাক পরিচ্ছদের ক্ষেত্রে রেড বা রোজ কোনটি তোমার পছন্দ? জর্জিয়ানা বলছে, হামিশকে জিজ্ঞেস করছে। হামিশ বলছে আই ড্যাশ দ্য রেড প্লিজ। জর্জিয়ানা বলছে কোনটি তোমার পছন্দ, লাল অথবা গোলাপি? হামিশ বলছে আমি বরং লালটিই নেব। অ্যাড মানে আই উড। নিজের পছন্দের প্রকাশ করতে আই উড রাদার প্রিফার এটাই ব্যবহার করা হয়। পুরো বাক্যটি হবে জর্জিয়ানা, হুইচ ডু ইউ প্রিফার, রেড অর রোজ? হামিশ বলছে আই উড রাদার প্রিফার দ্য রেড প্লিজ। You had better take these papers with you, dash you need them for your meeting. তুমি বরং এই কাগজগুলো তোমার সাথে করে নিয়ে যাও, মিটিং এ তোমার এগুলো প্রয়োজন হতে পারে। এখানে ইন কেস ই হলো সঠিক অপশন। পুরো বাক্যটি হলো ইউ হ্যাড বেটার টেক দিস পেপারস উইথ ইউ ইন কেস ইউ নিড দেম ফর ইউর মিটিং। আই হ্যাভ এ কনফেশন টু মেক, আই ড্যাশ ইউ দ্য ট্রুথ। আমি একটি স্বীকারোক্তি দিতে চাই, যা গোপন ছিল সেটাকে প্রকাশ করতে চাই। আমি ইতিপূর্বে সত্যি কথাটি বলছিলাম না। এখানে বাক্যটির কনটেক্সট অনুসরণ করে বলা যায় হ্যাভেন্ট বিন টেলিং ই সঠিক অপশন। আই হ্যাভেন্ট বিন টেলিং দ্য ট্রুথ, মানে টেলিং ইউ দ্য ট্রুথ। পুরো বাক্যটি হলো আই হ্যাভ এ কনফেশন টু মেক, আই হ্যাভেন্ট বিন টেলিং ইউ দ্য ট্রুথ। Number 17. I had no idea that you were planning to come, you dash me. আপনি এখানে আসার পরিকল্পনা করছেন, এ ব্যাপারে আমার কোনো ধারণা ছিল না। আপনি আমাকে সতর্ক করে দিতে পারতেন। এখানে সঠিক অপশন হলো might have warned। পুরো বাক্যটি হলো I had no idea that you were planning to come, you might have warned me. The findings of the survey dash contrary to what was expected. জরিপের মাধ্যমে প্রাপ্ত তথ্যাবলী যা প্রত্যাশিত ছিল তার থেকে ভিন্ন ধরনের পাওয়া গেল। জরিপের মাধ্যমে যা পাওয়া গেল তা প্রত্যাশিত ফলাফলের চেয়ে ভিন্নরূপ ছিল। এখানে ওয়েন্টই সঠিক অপশন, পাস্ট টেন্সে আছে ওয়েন্ট, গো কথাটা হয় সাধারণত। পুরো বাক্যটি হলো দ্য ফাইন্ডিংস অফ দ্য সার্ভে ওয়েন্ট কন্ট্রারি টু হোয়াট ওয়াজ এক্সপেক্টেড। সেন্টেন্স নাম্বার 19. I really have no idea how the mistake came dash in the first place. প্রথমত এ ব্যাপারে আমার কোনো ধারণা নেই যে কিভাবে ভুলের ঘটনাটি ঘটেছিল। এখানে কয়েকটা সব মানে
মানে কেম থ্রু, কেম অ্যাবাউট, কেম রাউন্ড, কেম অফ, এটা পাশাপাশি দেওয়া আছে। কেম থ্রু মানে অতিক্রম করেছিল, কেম অ্যাবাউট ঘটেছিল, কেম রাউন্ড সচেতন হয়েছিল, এবং কেম আপ পড়ে গিয়েছিল। যেটা ঘটেছিল এইটাই সঠিক অপশন হবে। এখানে 4টি অপশনের মধ্যে কাম অ্যাবাউট হচ্ছে টু হ্যাপেন, তাই এটি সঠিক অপশন। পুরো বাক্যটি হচ্ছে, I really have no idea how the mistake came about in the first place. And the last question, sentence number 20. It dash the garlic, that garlic thins the blood. এটা বলা হয়ে থাকে যে রসুন রক্তকে পাতলা রাখে। এখানে সঠিক, এখানে ইজ সেডই সঠিক অপশন। পুরো বাক্যটি হচ্ছে, ইট ইজ সেড দ্যাট গার্লিক থিনস দ্য ব্লাড। এখানে একটি কথা বলা প্রয়োজন যে এই বাক্যগুলো সব বিশেষজ্ঞদের দ্বারা নির্বাচিত সেই বাক্যগুলো এখানে নিয়ে আসা হয়েছে। যে ওয়েবসাইট থেকে এগুলো অনলাইনে পাওয়া যায়, যে ওয়েবসাইট থেকে আমরা এগুলো নিয়েছি সেটা হলো ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিসের একটি ওয়েবসাইট, লেভেল টেস্ট অফ ইংলিশ গ্রামার ভোকাবুলারি। এখানে অনলাইনে যুক্ত হয়ে এই মানে লেভেল টেস্ট মানে ইয়ে করা যায় যে আপনার গ্রামার মানে ইংরেজির উপরে দখল কতটা, তার একটা পরীক্ষা। এটা দিয়ে নিজের মানে লেভেল সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। আমরা ভালো ভালো বাক্যগুলো সিলেক্ট করেছি, এগুলো একটু বেশি সংখ্যায় শিখলে ইংরেজির উপরে একটা মানে দখল এসে যাবে, এটা আমরা আশা করি। তো এতক্ষণ শোনা মানে ভিডিওটি দেখা এবং শোনার জন্য ধন্যবাদ। এরপরের ভিডিওটি যদি একবার দেখেন চেষ্টা করেন তাইলে ভালো হবে। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ এভরিবডি।